ও ঠাকুমা, ঠাকুমা, একটা কথা বলবো? কেন রে বাপু, কিছু হয়েছে নাকি? আজ আমার মাকে একটা কথা বলবে? ও বাবা, তোর মাকে বলতে হবে? আবার কোমর বেঁধে ঝগড়া শুরু করে না দেয়, যা ঝগড়ুটে। ইস, ঝগড়া করতে তুমিও কি কম যাও নাকি? দুজন তো সুযোগ পেলেই ঝগড়া করো, কেন বলো তো? সে তুই বুঝবি না রে বাপু, শাশুড়ি আর বৌমা একটু ঝগড়াঝাটি না করলে কি আর পেটের ভাত হজম হয় রে? হ্যাঁ, এখন তো বেশ হাসছো, আর যখন ঝগড়া করো তখন তো মুখে ফুলঝুরি ঝরে তোমার। কোথা থেকে পাও বলো তো ওরকম গা জ্বালানি ভাষা? সে কি আর আমার ভাষারে পাগলি? হ্যাঁ, আমি শুনেছি আমার শাশুড়ির মুখে, আবার শাশুড়ি শুনেছেন তার শাশুড়ির কাছে। এইভাবেই চলছে আর কি। তা তুই কি বলবি বল তো দেখি? মাকে বলো না যেন আজ মাছের মাথাটা আমাকে খেতে দেয়। রোজ রোজ তো দাদাকেই দেয়, আমাকে শুধু লেজা, ভালো লাগে না। ও, এই কথা? আচ্ছা, বলবো তোর মাকে। তবে যাই বলিস বাপু, তোর মা বড্ড সেকেলে, নিজের ছেলেটাকে আতুপুতু করে রাখে, আর তোর বেলা লবডঙ্কা। সে দাদাকে আমি খুব ভালোবাসি, কিন্তু মাছের মুড়োটা, না না, তুমি বলবে তো মাকে? আজ কিন্তু আমার মাছের মুড়োটা চাই চাই। তা তুই বলিস না কেন রে তোর মাকে? বলি তো, মা কি বলে জানো? মেয়ে মানুষের নাকি অত নোলা ভালো না। আচ্ছা ঠাকুমা, তুমি বলো, মেয়ে মানুষ মানে কি মানুষ না? সেটাই তো কথা রে। আমরা মেয়ে মানুষেরাই দেখবি মেয়েদের মানুষ হয়ে উঠতে দিতে চাই না। নিজের ওপর যা অন্যায় অত্যাচার হয়েছে সেটা সুযোগ পেলেই অন্যদের ওপর চাপিয়ে দেই। ঠিক বুঝেছি। তুমি যেমন মায়ের সাথে ঝগড়া করো, তেমন তোমার শাশুড়িও তোমার সাথে ঝগড়া করতো। হ্যাঁ রে বাপু, হ্যাঁ, হয়েছে এবার। তাহলে কিন্তু আজ থেকে তোমার আমার মায়ের সাথে ঝগড়া করা বন্ধ। ধুত, সে হয় নাকি? হ্যাঁ, তাহলে তো আমার ভাতই হজম হবে না। রাত দিন চোরা ঢেকুর উঠবে, অম্লশূল হবে, বুঝলি রে? আমার অত বুঝে কাজ নেই, মাছের মুড়োটা পেলেই আমার শান্তি। শোনো বৌমা, একটা কথা ছিল। আপনার আবার কথা? কথা তো নয়, বলুন হুকুম। তা কি হুকুম বলে ফেলুন। মুখ তো নয়, যেন আস্তাকুর। বাপ মা তো জন্মের সময় মুখে একটু মধুও দেয়নি। শুনুন মা, আমাকে যা বলার বলুন, মাঝখানে কিন্তু আমার বাবা মাকে টানবেন না, বলে দিলাম। তা না টেনে কি আর উপায় আছে বৌমা? যেমন গাছ তার তেমনি ফলই তো হবে। আপনার কি চাই সেটা বলুন। আমার মেলা কাজ আছে, আপনার মতো গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়ালে তো আর আমার আর চলবে না। আরে কত কি কাজ যে তুমি করো তা আমার খুব জানা আছে। এ বাড়িতে এসে তো আমার 7 পুরুষ উদ্ধার করে দিয়েছো। চা খেলে বসুন, ভাতের হাঁড়ি নামিয়ে বানাচ্ছি। চা দেবে? তা বেশ, তবে একটু আদা দিও কিন্তু বৌমা। হ্যাঁ দেবো, আদা থেতো করেই রেখেছি। কি বলছিলেন বলুন আগে। কি যেন বলতে এলাম, তালে গলে তো আর মনেই পড়ছে না রে। দেখি চাটা তো দাও আগে, তারপর যদি মনে পড়ে। চায়ে চিনি কম দেবো কিন্তু, আপনার ছেলে বলে গিয়েছে রক্তে নাকি সুগার বেশি আছে।
তা হোক গিয়ে চিনি ছাড়া চা পানসা পানসা। তুমি চিনি দিয়েই দাও তো বৌমা, খোকাকে না বললেই হবে। আর আপনার যে ক্ষতি হবে তার বেলা? আরে আমার ক্ষতির চিন্তায় মহারানীর ঘুম হয় না। আমার আর কিসের ক্ষতি হবে শুনি? নিজের ক্ষতি তো আমি নিজেই করে রেখেছি। খাল কেটে কুমির এনেছি সংসারে। খোকার জন্য আমি আর অন্য মেয়ে খুঁজে পেলাম না। হা ভগবান! আপনি কিন্তু আবার আমার মাথা গরম করছেন মা। রেগে গেলে কিন্তু আমার হিতাহিত জ্ঞান থাকে না। জ্ঞান তো তোমার নেই বৌমা, কোনো কিছুতেই নেই। না হলে মেয়েটার ওপর অমন অত্যাচার করো। কিসের কথা বলছেন আপনি? কার মেয়ে? কেন? তোমার মেয়ে জবা। এই কথাই তো বলতে এসে ভুলে গিয়েছিলাম। কম তো আর অত্যাচার করো না ওই একরত্তি মেয়েটার ওপর। আমি আমার মেয়ের উপর অত্যাচার করি? কে বলেছে আপনাকে? জবা? তা সে যেই বলুক বৌমা, কথাটা তো আর মিথ্যে নয়। মেয়েকে অবহেলা করো না কো বৌমা। নিজের ছেলে আর মেয়েকে আলাদা চোখে দেখো না গো। মেয়ে আর ছেলে এক? এটা আপনি বলছেন? মনে আছে জবা যেদিন হলো সেদিন আপনি সব থেকে মুখ কালো করেছিলেন, কম কথা শুনিয়েছিলেন আমাকে? সব ভুলে গেলেন? আমি কিন্তু কিচ্ছু বলিনি। না, সবই মনে আছে, তবে ভুল করেছিলাম তখন। পড়াশোনা তো শিখিনি কখনো, মুখ্য ছিলাম। প্রথমে বাড়িতে মা ঠাকুমা, পরে বাড়িতে এসে শাশুড়ি যা করতো তাই শেখার চেষ্টা করতাম। মেয়ে মানুষ জন্ম নিলেই দেখতাম সবাই ছি ছি করছে। মেয়ের মায়ের কপালে জুটতো শুধুই গঞ্জনা। আমাকেও তো এতদিন এসবই শিখিয়েছিলেন, আজ আবার হঠাৎ করে পাল্টি খেয়ে কেন উল্টো গাইছেন? দেরিতে হলেও বোধোদয় হয়েছে বৌমা। আমার বোন কমলা, তার কথা মনে আছে তোমার? ও কমলাবাসী তো, কি হয়েছে ওনার? আপনি তো গিয়েছিলেন ওনার ওখানে গত মাসে। হ্যাঁ হ্যাঁ, ওখানে গিয়েই আমার চোখ খুলেছে। কোথায়? কিছু বলেননি তো আমাকে। কি আর বলবো বলো, বলার মতো কথা তো আর নয়। কমলাটা মোটেও ভালো নেই। কেন, কি হয়েছে মাসির? বলুন না মা আমাকে, যদি আমরা কিছু করতে পারি। আচ্ছা আচ্ছা, বলছি বলছি। এবার কমলাই সংবাদ পাঠিয়েছিল আমাকে ওর বাড়ি যাওয়ার জন্য। কি রে, তোরে কি চেহারা হয়েছে রে কমলা? হ্যাঁ, শরীর টরীর খারাপ নাকি রে? ওই আর কি, বয়স তো আর কম হলো না, শরীরের আর কি দোষ বল। কালে কালে আমার চুলেও তো আর এমনি পাক ধরেনি। কোনটা সত্যি কোনটা মিথ্যে আমি সব বুঝতে পারি। না রে, তেমন কিছু হয়নি। আমি তোর ঘরে ঢুকেই বুঝে গেছি কিছু একটা হয়েছে। এরকম কোণের একটা স্যাঁতস্যাঁতে ঘরে তুই থাকিস। তোর ছেলে ছেলের বউ এরা কোথায় রে? দেখছি না তো। কি হয়েছে খুলে বল না রে। সব আমার কপাল রে দিদি, সব আমার কপাল। ছোটবেলা থেকে ছেলে ছেলে করে গেছি, মেয়েটাকে চোখের বিষ মনে করতাম। ওদের বাবার সব সঞ্চয় দিয়ে ছেলেটাকে ভালো স্কুলে ভালো কলেজে পড়ালাম। রজত তো খুব ভালো পড়াশোনায়, মিনার মতন মূর্খ নয় তো। রজতের আর চাকরি নেই নাকি রে? নাকি মিনাকে শ্বশুর বাড়ি থেকে পাঠিয়ে দিয়েছে, এই নিয়েই বাড়িতে অশান্তি হয়েছে? হ্যাঁ, ও, আসার সাথে সাথেই শুরু হয়ে গেল তোমাদের কীর্তন। আবার সঙ্গে মাসিকেও দোসর করে ডেকে এনেছো বাড়িতে। না রে বাবা,
আমরা তো কথা বলছিলাম, তোর মাসি অনেক দিন পর বাড়িতে এলো, ওর জন্য কিছু নিয়ে আন না বাবা। আর বৌমা যদি একটু চা করে দিতে পারে। তোমার মাথা খারাপ নাকি? আমি এখন সমস্ত কাজ ছেড়ে তোমাদের জন্য খাবার খুঁজতে বেরোবো? আর নিপারও সময় নেই। ও কি তোমাদের কাজের মাসি নাকি? নিজে ডেকে এনেছ, নিজেই বুঝে নাও। এটা কেমন ব্যবহার রজত তোর? মায়ের সাথে এইভাবে কেউ কথা বলে নাকি? হ্যাঁ, তোর মা তোর জন্য কত কি করেছে সেটা জানিস? তো আমি কি করব? সব কাজকর্ম ফেলে মায়ের পায়ের সামনে বসে পদসেবা করব? আমাকে বড় করানো বাবা মায়ের কর্তব্য ছিল, সেটাই করেছে। না পোষালে করতো না। যত সব নাটক, আমার অত সময় নেই। রজতের এ কি রূপ দেখছি রে কমলা? এ তো পুরো অন্য রজত। মিনাটাও নিশ্চয়ই তোকে পাত্তা দেয় না। আর যা অত্যাচার করেছিস তুই ওর ওপর, সুযোগ পেলে কি আর সেও তোকে কথা শোনাতে ছাড়তো রে কমলা? না রে, মিনা আমার বড় ভালো মেয়ে। পড়াশোনায় ভালো হওয়া সত্ত্বেও মেয়ে বলে ওকে বেশি দূর পড়াইনি, তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিয়েছিলাম। সেই মেয়েই আমাকে এখন দেখে রে। জামাই খুব ভালো আমার। খুব অন্যায় করেছি ওদের সাথে, খুব অন্যায়। আমারও অনেক বড় ভুল হয়ে গেছে রে, অনেক বড় ভুল হয়ে গেছে। মিনাটাকে তো আমিও সহ্য করতে পারতাম না। বাড়িতে এলে রজতের জন্য ভোরে ভোরে জিনিস আনতাম, আর মিনাটা চুপ করে দাঁড়িয়ে থাকতো ওই এক কোণে। মা হয়ে আমিও কি কম দোষ করেছি? মেয়েটাকে কিছু খেতে দিতাম না, কাজের লোকের মতো খাটাতাম। সেই পাপের শাস্তি ভুগছি আমি। না না, আর ভুল নয়। এবারে ভুল শোধরাতে হবে রে, ভুল শোধরাতে হবে। আমি আমার নাতনিটার ওপরেও অনেক অত্যাচার করেছি, এবার প্রায়শ্চিত্ত করতে হবে। এত কিছু হয়ে গেছে, আপনি আমাদের কিচ্ছু বলেননি মা? কমলা মাসি কোথায় এখন? আমাদের সাথে থাকতে পারেন তো উনি? না না, আমি থাকতে থাকতেই মিনা আর জামাই কমলাকে ওদের বাড়ি নিয়ে গেছে, ওখানেই থাকে এখন। রজত আর রজতের বউ কেউই খোঁজ নেয় না কমলার। বুঝেছি মা, বুঝেছি। আমি আপনার কথা শুনে ভেবেছিলাম মেয়ে সন্তান সংসারের বোঝা। ওকেও তাই বুঝিয়েছি এতদিন। মেয়েটাকে কত তুচ্ছতাচ্ছিল্য করেছি, মেরেছি। এখন থেকেই বোঝো বৌমা, ছেলে মেয়ে যাই হোক না কেন সবাই তোমার সন্তান। কাউকে আলাদা করে দেখো না। জবাটা দিনে দিনে ভালোবাসার কাঙাল হয়ে যাচ্ছে যে। বুঝতে পেরেছি মা, বুঝতে পেরেছি। বৌমা, বলি ও বৌমা, আজকে কি কি বানিয়েছো শুনি? দিন দিন রান্নার যা ছিরি হচ্ছে, খাবার মুখে দেওয়া যাচ্ছে না যে। কি করবেন মা, এই অখাদ্য কুখাদ্য রান্না তো সবই আপনার থেকেই শিখেছি। আমাদের জন্য ভাত ডাল মাছের ঝোল, আর আপনার জন্য নিরামিষ ডাল আর ধোকার ডালনা। ও ঠাকুমা, মাকে বলেছো মাছের কথাটা? কি কি বলছিস? জোরে বল। তোর মায়ের চিৎকারে তো কানে প্রায় কালা হয়ে গিয়েছি। মা, খাওয়ার সময় মিছিমিছি আমার মাথা গরম করবেন না। এই জবা, তুই চুপ করে খেতে বস। তুমি থামো তো বৌমা। এই জবা, বল তো কি বলছিস? তোমার কিছু মনে নেই ঠাকুমা? আমার জন্য কেউ ভাবে না, ভালোবাসে না আমাকে। এই নিন মা, খেয়ে দেখুন। আপনার মন তো কোনোদিনই ভরানো যায় না। মন ভরানোর মতো কাজ করলে ঠিকই মন ভরবে। তোমার গায়ের রং ফর্সা হলেও মনটা খুবই কালো। মা, তুমি আমাকে মাছের মাথাটা দিলে। দাদা কি খাবে তাহলে? তোর দাদা তো সবসময়ই খায়,
আজকে তুই খা। আর এখন থেকে দাদাকে যা দেওয়া হবে তোকেও ঠিক তাই দেওয়া হবে, আর আলাদা করা নয়। তুই আর তোর দাদা দুজনেই আমার কাছে সমান আদরের। এই না হলে আমার বৌমা, মনটা আমার এইবার ভরলো। বৌমা, তোমার ডালনাটাও খুব ভালো হয়েছে গো। আমি ঠিক আপনার মতোই হতে চাই মা, বাইরে শক্ত, মনের ভিতরটা নরম। ঠাকুমা, তুমি আর মা দুজনেই খুব ভালো। এবারে মাছের মাথাটা খাই আমি। প্রচুর সঠিক উত্তরদাতাদের মধ্যে থেকে আমরা বেছে নিয়েছি 10 জনের নাম। গল্পের নাম পোড়া কপালি। নামগুলি হলো কমল কুমার সাহা, শ্রীপল্লী, কলকাতা থেকে; তানজিনা আক্তার সাথী, চাঁদপুর, বাংলাদেশ থেকে; তশরিফ এহসান, মির্জাপুর থেকে; কালিয়া নড়াইল, বাংলাদেশ থেকে; মৌসুমী সাহা, ত্রিপুরা থেকে; কারিমুল ইসলাম রব্বানী, বগুড়া, বাংলাদেশ থেকে; সেজান, ময়মনসিংহ, বাংলাদেশ থেকে; ইশিকা, কৃষ্ণনগর থেকে; মিঠু মান্না, ভাতার, পূর্ব বর্ধমান থেকে; শুভ্রা বসু, গারুলিয়া, পশ্চিমবঙ্গ থেকে; স্নেহা আচার্য, ভদ্রেশ্বর, হুগলি থেকে। আজকের প্রশ্ন, জবা ঠাকুমার কাছে কি খাওয়ার জন্য আবদার করেছিল? তোমরা প্রশ্নের উত্তরের সাথে নিজের নাম আর কোথায় থাকো সেটাও লিখে জানাবে কিন্তু।